নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে গুড়ের নারকেল নাড়ু করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। এই যে দেখো, এখানে কিন্তু আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে এখানে দিব গোটা এলাচ কাঠ আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ এটা জাল করে নেব। জাল করে নিয়ে এখানে কিন্তু আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিব। এই যে দেখো, নারকেল আর গুড় কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখন প্রথমে আমি নারকেলটা দিব। তোমাদের গুড়ের নাড়ু ভালো লাগে না চিনির নাড়ু ভালো লাগে কমেন্টে বলবে। তো এই যে দেখো, নাড়ুটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি কিছুক্ষণ চুলোটা মিডিয়াম টু লোতে রেখে জাল দিয়ে নিব। এই যে দেখো, বারবার কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। নারকেল নাড়ু কিন্তু আমাদের প্রত্যেকেরই সবার খুবই প্রিয়। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্টে বলবে। যে দেখো, নারকেলটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গুড়। গুড়টা এখানে আমি সম্পূর্ণ দিব না। এই যে দেখো, দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু গুড় আর নারকেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই যে দেখো, কত ভালোভাবে কিন্তু গুড় আর নারকেলটা মিশে একদম রেডি হয়ে গেছে বলো। এই পর্যায়ে কিন্তু আমাদের চুলোটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আর বারবার কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা কে কীভাবে করো সেটা আমাকে বলবে। এই যে দেখো, বারবার কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তোমরা যদি ভিডিওটা দেখো সম্পূর্ণ দেখবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। তোমরা কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে বলবে। যে দেখো, নারকেলের নাড়ুটা কিন্তু আটালো ভাব চলে এসেছে। আমি তো আর কিছুক্ষণ জাল দিয়ে এটা রেডি করে নেব। যখনই নারকেলের গুঁড়োটা আটালো ভাব চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। যে দেখো, নামিয়ে নিয়ে অন্য পাত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে গরম থাকা অবস্থায়। না হলে চুলোতে রেখে দিলে কিন্তু নারকেল আর গুড়টা কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখো, অন্য পাত্রে আমি নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিব। সম্পূর্ণ ঠান্ডা হতে দেওয়া যাবে না, হাতে গরমটা লাগবে এমন সময়েই কিন্তু নাড়ুটা শেপ দিয়ে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা ভালো হবে না। যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে নাড়ুর শেপগুলো আমি দিয়ে নেব একটা একটা করে। তো তোমাদের কার কার ভালো লাগে নাড়ু খেতে কমেন্টে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবে। তো দেখো, এই যে কতগুলো নাড়ু হয়েছে, তাই না বন্ধুরা? তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।